সাথে যদি ক্লিক করো যে এরকম তুমি সাইডের লাইটগুলো পাইবা যখন ফোন আসবে। আর যদি তুমি এখানে ক্লিক করো সেক্ষেত্রে তোমার ফোনটা কিন্তু এরকমভাবে লাইটিং করবে, এখন যেরকম তোমরা দেখতেছো। তারপরে এটাতে যদি ক্লিক করো, এটা হলো RGB, মানে সবগুলা কালার তুমি এখানে পেয়ে যাবা। তোমার যে কালারটা ভালো লাগে সেটা সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই অপশন, এই অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করলাম। তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা মোবাইলের সেটিং দেখাবো। এই সেটিংটা যদি তুমি করে নিতে পারো, তোমার কাছে বন্ধু বান্ধব কেউ দেখে দেখে কিন্তু চমকে যাবে যে এই কাজটা কিভাবে সম্ভব। তো তুমি এই সেটিংটা কিভাবে করবা সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব। এই সেটিংটা করতে গেলে কিন্তু আমাদের ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, এমনকি কোনো ধরনের আমার থার্ড পার্টি ওয়েবসাইটে কিন্তু আমাদের যেতে হবে না। সম্পূর্ণ কাজটাই কিন্তু আমাদের ফোনের সেটিং যেটা আছে নর্মাল সেটিং থেকে এই কাজটা আমরা করে নিতে পারবো। সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি তার আগে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করি। জার্জির যেটা ফোনের সেটিং সেটা তোমরা ওপেন করে নিবা। তো আমি সেটিংটা ওপেন করলাম। তো সেটিং ওপেন করার পর তোমরা এখানে একটা অপশন পাবা, দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, ডাইনামিক ইফেক্ট, এই অপশনটাতে তোমরা একটা ক্লিক করবা। তোমাদের ফোনে যদি ডাইনামিক ইফেক্ট সেটিংটা যদি সামনে না থাকে, তুমি কিভাবে খুঁজে বের করবা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিও শেষে। তো দেখো এখন, তারপর এখান থেকে তোমরা যে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছ, ইনিমেট লাইট ইফেক্ট, এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার এখানে কিন্তু হরেক ধরনের কয়েকটা অপশন চলে আসবে, দেখতেই পাচ্ছ। অন স্ক্রিন ডিসপ্লে, সেটা তোমরা অন করে দিবা। কাস্টম শিডিউল, সেটাও তোমরা অন করে দিবা। এখানে দেখাচ্ছে টাইম, এই টাইমে যদি তুমি ক্লিক করো, তুমি কত টাইম পর্যন্ত তোমার এই ইফেক্টটা তুমি চাচ্ছ সেটাও তুমি সিলেক্ট করতে পারো। তো এটা আমি 6টা AM থেকে 12টা PM পর্যন্ত আমি রাখলাম, সেটা আমরা এইভাবেই রাখবো। তো সেটা নিয়ে আর ঘাটাঘাটি করবো না। তারপর হইলো মূল কাজ, তো তোমরা সেগুলো না করলেও চলবে, কিন্তু এটা তোমার করতেই হবে। এখানে দেখো ইনকামিং কল, আর এখানে দেখো একটা সেটিং অন করা আছে। এটা তোমাদের ক্ষেত্রে অফ থাকবে এরকম। তো এটা তোমরা যদি অফ থাকে তোমরা সেটা অন করে দিবা। অন করে দেওয়া হয়ে গেলে লাইট ইফেক্ট ইনকামিং কল, মানে এটা আমার কলটা যখন আমার ফোনে ঢুকবে তখন এই যে অপশনটায় কাজ করবে, তখন কিন্তু আমার এখানে লাইট ইফেক্টটা দেখাবে RGB লাইটটা। তারপরে এখানে দেখো নোটিফিকেশন, এখানে দেখো অন অফ করার একটা অপশন, তো এটা আমি একটা অন করে রাখছি। এটা নোটিফিকেশন যখন আমার ফোনে ঢুকবে সাথে সাথে কিন্তু আমার লাইট ইফেক্টটা চালু হয়ে যাবে, দেখতে এখন একটা মজা লাগবে। তো দেখো, পরে এখানে একটা অপশন দেখতেছে নোটিফিকেশন সিলেক্ট, এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে আমরা এখান থেকে কোন কোন নোটিফিকেশনের মধ্যে আমরা এই লাইট ইফেক্টটা লাগাতে চাই সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। যদি তুমি সব নোটিফিকেশনে তুমি লাইটটা ইউজ করতে চাও সেক্ষেত্রে ওয়াল নোটিফিকেশন এটা অন করে দিবা। এটা অন করে দিলে কিন্তু সবগুলা অন হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সবগুলা কিন্তু অন হয়ে গেছে। তো এখন যে কোনো অ্যাপ্লিকেশনে আমার কোনো নোটিফিকেশন আসলে সাথে সাথে কিন্তু লাইট ইফেক্টটা জ্বলে উঠবে, দেখতে কিন্তু অনেকটাই মজা লাগবে। তো এটা আর আমি করছি না, আমি মূলত যে কটা আমার অ্যাপ্লিকেশন বেশি প্রয়োজন সেগুলাই আমি খালি অন করে রাখবো। তো আমি কি কি অন করে রাখছি তোমাদেরকে সেটা দেখাই। দেখো, এই যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যদি চাও তুমি ইউটিউবও দিতে পারো। আর যদি চাও যে তুমি ফেসবুক দিবা, সেক্ষেত্রে তুমি ফেসবুকটা সিলেক্ট করতে পারো। মেসেঞ্জার সিলেক্ট করতে পারো, মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলাম, এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিলাম। আমি মূলত এই কটাই রাখবো, তোমাদের মনে যদি চাই তুমি সবগুলা রাখবা। তো ওয়াল নোটিফিকেশন অপশনটা তোমরা চালু করে দিবা। তো এখান থেকে ব্রেকে চলে গেলাম, এটার কাজ শেষ। তারপরে এখানে দেখতে পাচ্ছ সবার নিচে যে অপশনটা, সেটাতে একটা ক্লিক করব। এই যে সবার নিচের অপশনে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে মূলত তুমি লাইটগুলা দেখতে পারবা, তুমি কোন ধরনের লাইটটা তুমি চাচ্ছ। এখানে দেখো অনেক কয়েকটা লাইট কিন্তু ডিজাইন এখানে দেওয়া আছে। এই যে একটা, এটাতে যদি ক্লিক করো যে এরকম তুমি সাইডের লাইটগুলো পাইবা যখন ফোন আসবে। আর যদি তুমি এখানে ক্লিক করো সেক্ষেত্রে তোমার ফোনটা কিন্তু এরকমভাবে লাইটিং করবে, এখন যেরকম তোমরা দেখতেছো। তারপরে এটাতে যদি ক্লিক করো, এটা হলো RGB, মানে সবগুলা কালার তুমি এখানে পেয়ে যাবা। তো এটাতে যদি ক্লিক করে রাখো সেটা এরকমভাবে জ্বলবে। তারপরে এটা আছে এরকম, তুমি যদি চাও যে এরকম রাখবা সেটাও রাখতে পারো। তো তুমি এখান থেকে মন পছন্দ যেটা ভালো মনে হয় সেটা রাখবা। তারপরে এখানে দেখো আরেকটা আছে, তো আমি মূলত এটা সিলেক্ট করে নিলাম যেটা বর্তমানে দেখতেছো। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলে মনে হয় আর বেশি ভালো লাগবে। তারপরে এখানে দেখো আরো কয়েকটা অপশন আছে, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই যে একটা অপশন। তোমরা এই কোন অপশনের কি কাজ সেটা বলছি এখন। এখানে তো তোমার যে কালারটা ভালো লাগে সেটা সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই অপশন, এই অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করলাম, এটা কিন্তু সেট হয়ে গেল। তো এখন আমরা যদি কালারে ক্লিক করি, তো কালার অপশনটা এখানে কাজ করবে না, যে এই জায়গাটা কাজ করতেছে না। তারপরে আমি যদি এই জায়গাটায় ক্লিক করি, ট্রান্সফার অপশনে যদি ক্লিক করি, লাইট কম বেশি করার জন্য কিন্তু এখানে অপশন, তুমি যদি চাচ্ছ যে তোমার লাইটটা বেশি আলো দিচ্ছে সেক্ষেত্রে তুমি এটা কমিয়ে রাখতে পারো। এইভাবে দেখতেই পাচ্ছ কমে গেছে। তো আমি চাই এটা ফুল করা থাকুক, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ উইথ, এই অপশনে একটা ক্লিক করবা।
এখানে ক্লিক করে মূলত তুমি এটা লাইটটা কতটুকু পর্যন্ত চাচ্ছ, তুমি যদি বাড়িয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটাই ভালো লাগে। আর যদি যতটুকু চাও তুমি ততটুকু কমিয়ে রাখতে পারো, যেভাবে তুমি কমিয়েও রাখতে পারো। তো আমি এটা ফুল করে দিব, দেখতে যেন অনেকটাই মজা লাগে। যখন ফোন আসবে তখন কিন্তু এইভাবেই আমার লাইটটা জ্বলবে, বা কোনো মেসেজ আসলেও কিন্তু এরকমভাবে RGB লাইটটা কিন্তু জ্বলবে। তো এখান থেকে আমরা আবার এটা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। আমার মূলত কাজ শেষ, তো এখন আমরা এখান থেকে ব্রেকে চলে আসবো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, যেহেতু তোমার ফোনে কল আসলে কিরকম ভাবে লাইটটা জ্বলবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু আমার এখানে একটাই ফোন, আমি দেখাতে পারছি না যে আমার ফোনে কল ঢোকার পর এটা কিরকম দেখাবে, সেটা দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তো কিভাবে লাইটটা জ্বলবে, কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন হলো মূল বিষয়টা, তোমরা যদি সেটিংটা না পাও তোমরা কিভাবে খুঁজে বের করবা সেটা বলছি। তো দেখো আমি ব্রেকে চলে আসলাম, ব্রেকে আসার পর এখানে দেখতেই পাচ্ছ সব সেটিং এর উপরে কিন্তু এখানে একটা আইকন থাকে সার্চ বার, তো সার্চ বারে একটা ক্লিক করবা। ক্লিক করা হয়ে গেলে তোমরা যে আমি ডাইনামিক ইফেক্ট অপশনটা সেটা তোমরা এখানে লিখে দিবা। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু লিখে দিলাম ডাইনামিক ইফেক্ট অপশনটা। ডাইনামিক ইফেক্ট লেখার পর ডাইনামিক ইফেক্ট যে অপশনগুলো আসছে, তো আমি উপরের অপশনটাতে বর্তমানে কাজ করছি, তো আমি এখানে একটা ক্লিক করি। ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু 2 নম্বর অপশনটা বেছে নিয়েছিলাম, তো 2 নম্বর অপশনে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছ যেগুলো আমি তোমাদেরকে সেটিং করে দেখলাম সবগুলো সেটিং কিন্তু এখানে শো করছে। তো আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। লাইট ইফেক্ট নোটিফিকেশন সেট সেখানে যাই, দেখতেই পাচ্ছ এইমাত্র কিন্তু আমি মূলত এইগুলা সেটিং আমি করছি, তো সেটা আর আমি তোমাদেরকে করলাম না। তো এটাই আমি তোমাদেরকে করে দেখালাম, চাইলে আমি এটাও রাখতে পারি, এটাও কিন্তু অনেক ভালো লাগে। তো এটার থেকে আমার বেশি বেটার এটাই, তো এটা আমি অ্যাপ্লাই রাখলাম। তো সেটা আর বলছি না, তো এই বর্তমানে আমি এতটুকুই দেখালাম তোমাদেরকে। আশা করি এটা তুমি করে নিতে পারছো। তারপরেও যদি তোমার কোনো সমস্যা হয়েছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তো তোমাদের জন্য বরাবরই অপেক্ষায় থাকবো যে তোমরা কোন সমস্যায় পড়ছো, সাথে সাথে রিপ্লাই না দিতে পারলেও কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি রিপ্লাই তোমাদেরকে দিয়ে দিব। আরও তুমি কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা নিয়েও তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা দেখে যদি তোমার একটুও ভালো মনে হয়, একটুও যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার নেক্সট কোন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজের খেয়াল রাখো। ধন্যবাদ।